বরগুনার দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে এখন শুধু সবুজের সমারোহ এবং আমরা বিভিন্ন স্থান ঘুরে দেখেছি যে যারা আউশের আবাদ করেছিলেন, বিশেষ করে বরগুনাতে প্রায় ৪৩,০০০ হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদ হয় এবং ১,০০,০০০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়। বৈরিতা কেটে যাওয়ায় এবং জলাবদ্ধতায় অপসারণ হওয়ায়, যেহেতু এখানকার চারিদিকে কয়েকটি নদী রয়েছে এবং খালগুলো যেখানে নিয়মিত জোয়ার ভাটা হয়, তাই এখানকার যারা চাষি রয়েছেন তারা কিন্তু নালা কেটে পানিগুলো ইতোমধ্যেই অপসারণ করে ফেলেছেন। সেক্ষেত্রে এখানকার যে ক্ষতির সংখ্যা আউশ কিংবা আমন ধানের ক্ষেত্রে, সেই ক্ষতির সংখ্যা কিছুটা কমে যাওয়ায় এখানকার যারা কৃষক রয়েছেন তারা বেশ খুশিও। আপনাকে জানিয়ে রাখি, আউশ আমনে তেমন কোনো ক্ষতির সংখ্যা না থাকলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরগুনার যে সবজি ক্ষেতগুলোতে। পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েকদিনে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেক্ষেত্রে অনেক স্থানেরই সবজির যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু আমরা খবর শুনতে পেয়েছি। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে আউশ আমন চাষাবাদের ক্ষেত্রে কিংবা সবজির যে ক্ষতি পুষিয়ে ওঠার ক্ষেত্রে তাদের সার্বিক পরামর্শ এবং কৃষি অফিস থেকে সার্বিক সহায়তা কিন্তু তারা দিচ্ছেন। এই ছিল বরগুনার আউশ আমন এবং সবজি পরিস্থিতির সবশেষ তথ্য।